খানাকুলে এসেছেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং এখানে দেখা গেছে যে এখানে যে আইএসএফ প্রার্থী হয়েছেন বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী সাদ্দাম হোসেন তার প্রচারেই কিন্তু এসেছেন নওশাদ সিদ্দিকী এবং এখানে রোড শো করছেন। রীতিমতো ভিড় চোখে পড়ার মতো শয়ে শয়ে কর্মীরা যোগদান করেছেন। এখন এখান থেকে ডাক দেওয়া হচ্ছে তৃণমূল নিপাত যাক, বিজেপি নিপাত যাক। এখানে প্রার্থী যে হয়েছে সাদ্দাম হোসেন তাকে তারা জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবেন এবং খানাকুলের প্রভূতে উন্নতি করবেন, এমনটাই তিনি জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস কিভাবে আমরা দেখতে পাচ্ছি, এখনও কর্মী সমর্থকরা এসে চলেছেন। এখন দেখার খানাকুল কি বিজেপি ধরে রাখতে পারবে নাকি নওশাদ সিদ্দিকীর আইএসএফ যে প্রার্থী হয়েছেন সাদ্দাম হোসেন তিনি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। 2021-এর আগে আইএসএফ ছিল না, 2021-এর পর থেকে আইএসএফ এসেছে। 21 থেকে 2021-এ বিজেপি তৃণমূলের বাইনারি করেছিল, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল। আমাদের কমরেড এবং আইএসএফের নেতৃত্বরা সেভাবে বুথে পৌঁছে মানুষকে এটা আমরা কাউন্টার করে উঠতে পারিনি। মিডিয়ার একটা হেভি অংশ যারা কর্পোরেট দ্বারা পরিচালিত তারা এই প্রোপাগান্ডাকে চালিয়েছিল। ফলে আইএসএফ লেফট ফ্রন্টে যে ভোট ছিল বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের পক্ষে গিয়েছিল, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এবং আমাদের ভোট পার্সেন্টেজ কমেছে। 2026 এখানে বিদায়ী বিধায়ক বিজেপির তার ভূমিকা বিজেপিকে যারা ভোট দিয়েছিল তারাও জানে, যারা বিজেপিকে ভোট দেয়নি তারাও জানে। কিছুই তিনি করতে পারেননি। তো শুধু সেটা নয়, যে একজন বিধায়ক হিসাবে যে ভূমিকা রাখা দরকার তিনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। কয়েকবার ধমকেছে চমকেছে কয়েকজনকে, সেই ভিডিও ভাইরাল করে নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছে।